আপনার কান কেবল শব্দ শোনার জন্য তৈরি হয়নি, বরং এটি আপনার শরীরের প্রধান ভারসাম্য রক্ষা যন্ত্র বা ব্যালেন্স কন্ট্রোলার। যদি আপনার কান মাত্র 1 সেকেন্ডের জন্য কাজ করা বন্ধ করে দেয়, তবে আপনি দাঁড়িয়ে থাকা অবস্থায় ভারসাম্য হারিয়ে পড়ে যেতে পারেন আর বুঝতেই পারবেন না আসলে কি ঘটল। আমরা ভাবি কানের কাজ কেবল শব্দ শোনা, কিন্তু সত্যিটা হল কানের গভীরে শরীরের ব্যালেন্স কন্ট্রোল সিস্টেম থাকে, যাকে বলা হয় ভেস্টিবিউলার সিস্টেম। মহান আল্লাহর সৃষ্টিতত্ত্বে এই সিস্টেমই ঠিক করে দেয় আপনি সোজা হয়ে দাঁড়াবেন নাকি পড়ে যাবেন, আপনি স্থির আছেন নাকি গতিশীল, এমনকি আপনার চোখ যা দেখছে তার সাথে শরীরের অবস্থানের সমন্বয়ও এটিই করে। কানের ভেতরে 3টি বাঁকানো টানেল থাকে, যেগুলোকে বিজ্ঞানের ভাষায় বলা হয় সেমি সার্কুলার ক্যানেলস। এগুলোর ভেতরে একটি বিশেষ তরল বা ফ্লুইড ভরা থাকে। আপনি যখনই মাথা নাড়ান, এই তরলটিও নড়ে ওঠে এবং তাৎক্ষণিক মস্তিষ্কে সংকেত পাঠায় যে আপনার শরীরের অবস্থান ঠিক কোন দিকে আছে। এখানেই আসল চমক। যদি এই তরলটি মস্তিষ্কে ভুল সংকেত পাঠায়, তবে শরীর মনে করে ভেতরে কোনো বিষক্রিয়া বা পয়জনিং হয়েছে, আর ঠিক তখনই শুরু হয় মাথা ঘোরা বা বমি বমি ভাব, যাকে আমরা মোশন সিকনেস বলি। অর্থাৎ আপনার চোখ বলছে সব ঠিক আছে, কিন্তু কান বলছে না, কিছু একটা ভুল হচ্ছে। এই বিভ্রান্তিতেই মস্তিষ্ক এক প্রকার প্যানিক মোডে চলে যায়। শোনার ক্ষেত্রেও কানের ভেতরে অতি ক্ষুদ্র হেয়ার সেলস থাকে, যা শব্দকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে। কিন্তু সমস্যা হল, এই কোষগুলো একবার নষ্ট হয়ে গেলে সাধারণত আর ফিরে আসে না। হেডফোনে উচ্চস্বরে গান শোনা বা বিকট শব্দ ধীরে ধীরে এই কোষগুলোকে ধ্বংস করে দেয়, যা স্থায়ী ক্ষতি হওয়ার আগে আমরা অনেক সময় টের পাই না। সবচেয়ে জরুরি বিষয় হল, যদি কানের ভেতরের অংশ বা ইনারিয়ার কোনোভাবে বিকল হয়ে যায়, তবে মানুষ ঠিকমতো হাঁটতে পারে না, সোজা হয়ে দাঁড়াতে পারে না, এমনকি প্রায়ই ভারসাম্য হারিয়ে অজ্ঞান হয়ে যেতে পারে। এটি প্রমাণ করে আমাদের শরীরের প্রতিটি অঙ্গ কত নিখুঁতভাবে একে অপরের ওপর নির্ভরশীল। অর্থাৎ পরিষ্কার যে কান কেবল শব্দ শোনে না, কান আপনার পৃথিবীকে স্থিতিশীল রাখে। আর যদি এই ভারসাম্য ভেঙে যায়, তবে আপনার পুরো পৃথিবী বন বন করে ঘুরতে শুরু করবে। বিজ্ঞানের এমন সব প্রয়োজনীয় তথ্য আপনার চারপাশের জগৎকে জানার আগ্রহ আরও বাড়িয়ে দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আর নিয়মিত আমাদের সাথে যুক্ত থাকতে সায়েন্স পিপলকে ফলো করুন।